সো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো। গুগল অ্যানালিটিক্সের পার্ট 1-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগল অ্যানালিটিক্সের বেশ কয়েকটা পার্ট আকারে আমরা নিয়ে আসবো। সো গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্সের ড্যাশবোর্ড, সবগুলো বিষয় সম্পর্কেই আসলে আমরা জানবো। সো গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে গেট স্টার্টেড টুডে, এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো এই ড্যাশবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেলস, বিজনেস অবজেক্টিভ, ডাটা কালেকশন। সো আমাদেরকে এই 5টা স্টেপে আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। 5 স্টেপে কাজ সম্পূর্ণ করলে আমাদের গুগল অ্যানালিটিক্সের যেই প্রাথমিক যেই অ্যাকাউন্ট ক্রিয়েশন সেটা আমাদের সম্পূর্ণ হবে। সো আমি প্রজেক্টের নাম দিয়ে দিলাম। প্রজেক্টের নাম দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন নেক্সট বাটনে চলে যাব। নেক্সট বাটনে যাওয়ার পরে বিজনেস ডিটেলস সেগমেন্টে আমরা চলে আসছি। বিজনেস ডিটেলস সেগমেন্টের এখানে আমরা আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব। সো আমাদের ক্যাটাগরি এটা হচ্ছে রিয়েল এস্টেট প্রজেক্ট। সো আমি লিখে রিয়েল এস্টেট চলে আসবে। এরপরে আমি হচ্ছে আমার বিজনেস সাইজ, আপনার বিজনেসের এমপ্লয় সাইজ অনুযায়ী আপনি এখানে আপনার সেগমেন্টটা সিলেক্ট করে নেবেন। আমি মিডিয়ামটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। ওকে, দেন আমি 4 নাম্বার আমাদের হচ্ছে যে বিজনেস অবজেক্টিভ। বিজনেস অবজেক্টিভের মেন যে পোর্শনটা আমরা সেটা হচ্ছে লিড, এরপরে সেল, তারপরে ট্রাফিক, এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন। আদার্সের ভিতরে আমি আদার্সটা আমার প্রয়োজন নেই, আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার এখানে আমি বাংলাদেশ কান্ট্রিটা আমি আরেকবার বাংলাদেশ। ওকে, সো এরপরে আমি এটা একটু চেক করে নিব টার্ম অ্যান্ড কন্ডিশন একটা। সো টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমরা একটু চেক করে নিই। আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, দেন অ্যাকসেপ্ট। ওকে, সো আমার কিন্তু সাকসেসফুলি আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। এখন আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে যে আমি আসলে এটা কিসের জন্য ইউজ করতে চাই, সেটা ওয়েব আছে, ওয়েবের জন্য হলে আমাকে ওয়েব সিলেক্ট করতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপ হলে অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ হলে আইওএস অ্যাপ। আবার আমি চাইলে এটা কিন্তু স্ক্রিপ্টও করতে পারি। স্ক্রিপ্ট করলে যেটা হবে, ডাটা কিন্তু রিসিভ হবে না, কারণ আপনাকে কিন্তু এটাকে ডাটা কালেকশনটা আপনি কিসের জন্য করতে চান সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ওয়েবে চলে যাচ্ছি। ওয়েবে যাওয়ার পরে যেটা আমাকে করতে হবে, আমি যেহেতু এটা ওয়েবের জন্য সিলেক্ট করব, আমার এখানে ওয়েবসাইট ইউআরএল আমি এইচটিটিপিএস এটাই ডিফল্ট হিসেবে আছে, আমি এটা রাখছি। এরপরে আমি এখানে আমার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি www. ওকে, এরপর আমি এখানে আমার স্ট্রিম নেম, যে নামে ডাটাগুলো কালেক্ট হবে, আমি সেম নামটা এখানে ইউজ করছি। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা একটু চেক করে নেবেন ওয়েবসাইট বা স্ট্রিম নেমটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করব। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, এখানে কোড আছে, কোডটা কিন্তু আমার কপি করে ওয়েবসাইটে রাখতে হবে। সো যেহেতু এর মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সো আমার কিন্তু এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রাখতে হবে। আপনার চাইলে আমরা ম্যানুয়ালে করতে পারি, অথবা এখান থেকে কিন্তু ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এখান থেকে আমরা করতে পারি। সো আমি যদি একটু ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এখানে বাটনে ক্লিক করি, এখানে কিন্তু আমার ইনস্ট্রাকশন আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। একটু লোড হচ্ছে। সো এখানে আমি দুইভাবে করতে পারেন, ইনস্টল উইথ ওয়েবসাইট বিল্ডার অর সিএমএস, অথবা ইনস্টল ম্যানুয়ালি। সো আমরা সবসময় ইনস্টল ম্যানুয়ালি থেকেই এটাকে আপডেট করব। সো আমি এই যে কপি, এরপরে আমি যেটা করব যে আমার ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে চলে যেতে হবে এবং ওয়েবসাইটে হেডে এই ট্যাগটা আমার কপি করে ট্যাগটা আমার আপডেট করে রাখতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়েবসাইটে ট্যাগগুলোকে আপডেট করব এবং ট্যাগ ম্যানেজারকে কিভাবে গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করব। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।